এই ৩-৪ দিন আগে স্যার আমি উদ্ঘাটন করলাম যে বাংলাদেশে কিছু দুষ্ট লোক যারা এই পণ্যকে নকল করতে চায়, তারা এতই ধূর্ত এবং আমাদের ডিপিটিটি আমাদের নতুন প্রজন্ম তথা বাংলাদেশের সার্টিফিকেশনের গ্রহণযোগ্যতার ব্যাপারে এতটাই উদাসীন উৎকোচের বিনিময়ে যে তারা নকল ওয়াটার পাম্পকে ক্লাস 11 এ রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে। whereas ক্লাস 11 এ স্যার মোটরাইজড কোনো ইকুইপমেন্ট হতেই পারে না। তার মানে স্যার দেখেন, এই যে আপনি বিজ্ঞান চর্চা করছেন, আরেকজন প্রকৌশলী বিজ্ঞান চর্চা করছে, একজন ব্যবসায়ী আপনার বিজ্ঞান চর্চার উপর নির্ভর করে তার বৃত্তিটাকে নিশ্চিত করতে যাচ্ছে। পুরাটাই হুমকির সম্মুখীন। দুঃখজনক বিষয়ে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে গবেষণা হবে, সেই গবেষণা প্রসূত ফলের উপর নির্ভর করে নতুন নতুন পণ্য সৃজিত হবে এবং নতুন বাজারে আমাদের একটা নিয়ন্ত্রণ আসবে এবং এটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমৃদ্ধি এবং ঐশ্বর্য, এই শব্দ যে তিনটা আমরা ব্যবহার করি, প্রত্যেক জায়গায় ইতিবাচক ভূমিকা পালন করবে। এখন স্যার বাংলাদেশে একটা সংস্থা আছে, সংস্থার নাম হচ্ছে ডিপিডিটি, ডিরেক্টরেট অফ পেটেন্ট, ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট। আমি ওইটার কথাই বললাম। আমি ওই জন্য ঘটনা আপনাকে উল্লেখ করছি, আপনি শুনবেন। কত লজ্জাস্কর ব্যাপার। বাংলাদেশ সরকার বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বে বিজ্ঞান, গবেষণা, ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে নিশ্চিত করার জন্যে এবং রেসিপ্রোকাল একটা সম্পর্ক তৈরি, বিশ্বাসের সম্পর্ক তৈরি করার জন্য স্যার আমরা বিপো নামে একটা এগ্রিমেন্ট সাইন করেছি। সেই বিপোতে ট্রেডমার্ক প্রোটেকশন যেমন আছে, কপিরাইট প্রোটেকশন আছে, ঠিক একভাবে পেটেন্ট প্রোটেকশন আছে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়াইপো, রাইট। সো অফকোর্স আপনি জানবেনই। সো বাংলাদেশে যখন কেউ একটা পেটেন্টের জন্য দরখাস্ত করবে, এই পেটেন্টটা স্যার সারা পৃথিবী ঘুরে এসে কিন্তু আমি পাবো। তার মানে ইট ডাজন্ট ম্যাটার আমার পেটেন্ট আমার কোথায় রেজিস্টার্ড হলো। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স যে ডিউ প্রসেসটা এমনভাবে দাঁড়া করানো যে বাঙালি ছেলের এই প্যাটার্নটা ইউনিক, অনন্য। সেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে যান, অথবা আপনি ক্যানাডার টরন্টোতে যান, বা জাপানের ওসাকায় যান, বাঙালি ছেলের প্যাটেন্ট নাম্বার 3961, এটা ইউনিক, এটাই হওয়ার কথা। এখন সেই জায়গার থেকে দুঃখজনক হলেও বাস্তবতা, আপনাকে একটা ঘটনা আমি উল্লেখ করছি। আপনি জানেন যে চায়না আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র ব্যবসা বাণিজ্যে, ভারতও কিন্তু আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র। একেবারে একটা খুব সরল পণ্যের উদাহরণ দিতে চাই। এই বিপোর অধীনে সারা পৃথিবীতে যত ওয়াটার পাম্প তৈরি হয়েছে, অর্থাৎ এই যে আমাদের বাসায় তোলা পানি তোলার পাম্প, আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার্য পাম্প, সবকিছু ক্লাস 7 এর অধীনে ট্রেডমার্কভুক্ত হয় এবং তার পেটেন্টও কিন্তু স্যার একটা সার্টেন ক্যাটাগরিতে করা আছে। তো তার মানে হচ্ছে এনিথিং মোটরাইজড, এনি পাম্প দ্যাট ইজ মোটরাইজড, ইট ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ ক্লাস 7 আন্ডার দ্য কনভেনশন অ্যান্ড এগ্রিমেন্ট অফ ওয়াইপো। হ্যাঁ, এই 3-4 দিন আগে স্যার আমি উদ্ঘাটন করলাম যে বাংলাদেশে কিছু দুষ্ট লোক যারা এই পণ্যকে নকল করতে চায়, তারা এতই ধূর্ত এবং আমাদের ডিপিটিটি আমাদের নতুন প্রজন্ম তথা বাংলাদেশের সার্টিফিকেশনের গ্রহণযোগ্যতার ব্যাপারে এতটাই উদাসীন উৎকোচের বিনিময়ে যে তারা নকল ওয়াটার পাম্পকে ক্লাস 11 এ রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে। whereas ক্লাস 11 এ স্যার মোটরাইজড কোনো ইকুইপমেন্ট হতেই পারে না। তার মানে স্যার দেখেন, এই যে আপনি বিজ্ঞান চর্চা করছেন, আরেকজন প্রকৌশলী বিজ্ঞান চর্চা করছে, একজন ব্যবসায়ী আপনার বিজ্ঞান চর্চার উপর নির্ভর করে তার বৃত্তিটাকে নিশ্চিত করতে যাচ্ছে। পুরাটাই হুমকির সম্মুখীন। বিকজ আমার দেশের পেটেন্ট, আমার দেশের কপিরাইট, আমার দেশের ট্রেডমার্ক, এর ইন্টিগ্রিটি নাই স্যার। এবং দুঃখজনক বিষয়, ওই একই লোক যিনি ক্লাস 11 এর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়েছেন, তিনি আবার গীতিকার, সুরকারদের যে কপিরাইট স্যার, সেই কপিরাইটের অধীনে ওই নকল করা পাম্পের নামটাকে আবার উনি কপিরাইট মুক্ত করেছেন। মানে গান, ছবি, বইয়ের যে কপিরাইট, that category is being used for motorized pump. For motorized pump. Very unfortunate. Very unfortunate, স্যার। কিন্তু মজার বিষয় কি জানেন, যে লোকটা এই কাজটা করতেছেন তিনি একবারও বুঝতে চাচ্ছেন না যে হঠাৎ করে যে কোনো একদিন পৃথিবীর থেকে আমাদেরকে ডিসকানেক্টেড করে দেওয়া হবে। হঠাৎ করে কোনো একদিন আপনার কোনো এক ছাত্র, ব্রাইট ছাত্র, সেইখান থেকে কোনো একটা পেটেন্ট করে যাবে বাইরে,
তার পথটা রুদ্ধ হয়ে যেতে পারে। বলতে পারে যে বাংলাদেশ থেকে কোনো গবেষণা আমি আর গ্রহণ করব না। বলতে পারে যে তুমি মেধাবী হতে পারো, তোমার গবেষণা যদি না তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে না করো, জাপানে না করো, জার্মানিতে না করো, তাছাড়া তোমার গবেষণা কোনো গ্রহণযোগ্যতা নাই।